কর্মসূচিতে ডাকার সঙ্গে সঙ্গে এক ডাকে হিন্দুত্ব অন্তঃপ্রাণ যে সমস্ত কার্যকর্তা বন্ধুরা আপনারা বিভিন্ন গ্রাম থেকে অনেক কষ্ট সহ্য করে আজকে গাড়ি ঘোড়ার সমস্যা সেসব উপেক্ষা করে কলকাতা পর্যন্ত পৌঁছাচ্ছেন, তার জন্য আমি হিন্দু সংহতি সংগঠনের তরফ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে সাধুবাদ জানাচ্ছি। বন্ধু, আজকের মাননীয় শ্রী তপন কুমার ঘোষ মহাশয় পশ্চিমবঙ্গে যে হিন্দুত্বের জন্য যে কাজ করা শুরু করেছেন, এই কাজ দেখে যারা এই দেশের রাষ্ট্রদ্রোহী, যারা ভারতবর্ষ বিরোধী, যারা হিন্দু সংস্কৃতি বিরোধী, যারা ধর্মান্ধ, যারা মানবতা বিরোধী, আজকে তারা সবাই ভয় পেয়ে গেছে। আর ভয় পেয়ে গিয়ে আজকের যে পশ্চিমবঙ্গকে ওরা ইসলামিক জেহাদের মুক্তাঞ্চল বলে ভেবেছিল, তাদের সেই স্বপ্ন সাকার না হওয়ার জন্য আজকে তারা তপন কুমার ঘোষ মহাশয়, যিনি হিন্দু সংহতির সভাপতি এবং প্রতিষ্ঠাতা, তার পিছনে লেগেছেন। তাকে কিভাবে উত্তপ্ত করা যায়, তাকে কিভাবে বিপদে ফেলা যায়, আর সেই চেষ্টা তারা অনবরত করছে। বন্ধু, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, হিন্দু সংহতি যখন 2008 সালের 14ই ফেব্রুয়ারি ভারত সভা হলে আর প্রতিষ্ঠা হয়েছিল, তার ঠিক 3-4 মাস পরে গঙ্গাসাগরে যখন আমরা সভা করতে গিয়েছিলাম, গঙ্গাসাগরের সেই সময় পশ্চিমবঙ্গের রাজনীতিবিদদের দাদা, রাজনীতিবিদদের পৃষ্ঠপোষক সংখ্যালঘু ভাইয়েরা, মানে মুসলমান ভাইয়েরা আর কি, সেই সময় কিন্তু আমাদের ধর্মশালা জ্বালিয়ে দিয়ে আমাদের 173 জন কার্যকর্তাকে মেরে দেওয়ার জন্য তারা পরিকল্পনা করেছিল। সেদিনকে তারা সেই অপবিত্র পরিকল্পনা, তাদের সাকসেসফুল হয়নি, তাদের সেই যোজনা সেদিন সাকসেসফুল হয়নি। আমরা একটা কঠিন অগ্নি পরীক্ষার মধ্য দিয়ে, মাধ্যম দিয়ে পশ্চিমবঙ্গের হিন্দুদের হাত শক্ত করবার জন্য, পশ্চিমবঙ্গের হিন্দু মানুষের উপর যে নেমে আসা অত্যাচারের বিরুদ্ধে যে সংগ্রাম, যে নেমে আসা অত্যাচারের বিরুদ্ধে যে ঐক্যবদ্ধ হিন্দু ঐক্যবদ্ধ আন্দোলন, গণতান্ত্রিক পদ্ধতিতে রাস্তায় নেমে আমাদের ব্যথা, আমাদের পীড়া, আমাদের বেদনা জানাবার যে আন্দোলন, সেই আন্দোলন আরো মজবুত হয়েছে, আমরা আরো মজবুত করতে পেরেছি। দীর্ঘ 6 বছর ধরে পশ্চিমবাংলার গ্রামে গ্রামে, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, হাওড়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বীরভূম, বাঁকুড়া, মেদিনীপুর সহ বিভিন্ন জেলাতে আমরা আমাদের এই কাজকে অত্যন্ত সুচেতনভাবে, আমরা অত্যন্ত দৃঢ় চিত্তের সঙ্গে আমরা এই কাজকে ছড়িয়ে দিতে আমরা সফল হয়েছি। আর সেই সফল হয়েছি আপনাদের মতো বীর হৃদয়, আপনাদের মতো কর্মঠ আর কর্মীদের মাধ্যমে আমরা এই কাজকে তার ছড়িয়ে দিতে পেরেছি। আমরা কালকের কি হয়েছিল, কালকে আমাদের 1 তারিখ থেকে, আপনারা যারা কার্যকর্তা যে সবাই জানেন যে হিন্দু সংহতি 1 তারিখ থেকে সদস্যতা অভিযান চালু করেছে। সেই সদস্যতা অভিযানের কার্যক্রম নিয়ে তপনদা, যিনি হিন্দু সংহতির সভাপতি, সুজিতদা, যিনি আমাদের কার্যালয়ের প্রমুখ, আর দিল্লির বিশিষ্ট সমাজসেবী মাননীয় শ্রী অসিতাভ ভৌমিক মহাশয় গিয়েছিলেন উত্তরবঙ্গ সফরে। বিভিন্ন জায়গায় জায়গায় আমাদের যে কার্যকর্তা বন্ধুরা আছেন তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে আমাদের এই সদস্যতা অভিযান কিভাবে আমরা সফলভাবে করতে পারি তার পরিকল্পনা করবার জন্য গিয়েছিলেন। তারা কিন্তু কখনো ওখানে কোনো সাম্প্রদায়িক উস্কানি দিতে যায়নি, তারা কিন্তু ওখানে কোনো বোমা বন্দুক নিয়ে হামলা করতে যায়নি, তারা কিন্তু ওখানে কোনো দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করতে যায়নি। কিন্তু তারা শান্তিপূর্ণভাবে যখন তাদের পরিকল্পনা নিয়ে হিন্দু সংগঠনকে কিভাবে আগে বাড়ানো যায়, গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে আগে বাড়ানো যায়, আগে এগিয়ে নিয়ে যাওয়া যায় এই কাজকে, তার পরিকল্পনা করছেন, তখন পশ্চিমবঙ্গের ধর্মনিরপেক্ষতার নাম করা আর মুসলিম তোষণকারী, ধর্মনিরপেক্ষতার নাম করা মুসলিম তোষণকারী, দেশদ্রোহী, জেহাদি শক্তিকে যারা সঙ্গে নিয়ে সরকার চালাচ্ছে, সেই সরকারের পুলিশ, মালদার চাচল থানার পুলিশে ওসি গিয়ে তপনদা, সুজিতদা আর অসিতাভ বাবুকে আর গ্রেফতার করে একটি ঘর থেকে, যেখানে তারা খোলা বারান্দায় আর মিটিং শিটিং করছিলেন, সেখান থেকে গ্রেফতার করে। কেন তপনদাকে গ্রেফতার করা হলো, তার পিছনে কারণ কি? বন্ধু, আপনারা জানেন 2013 সালের 18ই ফেব্রুয়ারি যখন ওই রৌল কুদ্দুস মার্ডার হয়ে যায়, রৌল কুদ্দুস মার্ডার হওয়ার পরে তখন দলে দলে পাক সার্কাস, দলে দলে রাজাবাজার, মেটিয়া ব্রুজ আর ঘুটিয়া শরীফ থেকে মুসলমানেরা গিয়ে 180 খানা হিন্দুর বাড়ি সম্পূর্ণভাবে ভস্মীভূত করে দিয়েছিল। আর
নেতৃত্বে গিয়েছিল। তার মানে কি 2010 সালে যখন দেগঙ্গার গন্ডগোল ঘটলো, সেখানে যখন 250-300 হিন্দুর বাড়ি যখন ভস্মীভূত করে দেওয়া হলো, কার নেতৃত্ব হলো? কার নেতৃত্ব হলো? হাজী নুরুল ইসলামের নেতৃত্ব হলো। সেই সময় হাজী নুরুল ইসলাম কি পদে ছিলেন? হাজী নুরুল ইসলাম সেই সময় ছিলেন টিএমসির বসিরহাট লোকসভা কেন্দ্রের এমপি। আর যখন ললিয়াখালীর 180 খানা হিন্দুর বাড়ি যখন ভস্মীভূত হয়ে যায়, কার নেতৃত্ব হলো? আগার যার নেতৃত্ব হলো, সে পরবর্তীকালে পুরস্কার স্বরূপ কি পেল? সে রাজ্যসভার এমপি পেল। তার মানে ঘটনাটা এরকম হলো, যারা আজকের পশ্চিমবঙ্গের হিন্দু পেটাতে পারবে, যে সমস্ত মুসলমান নেতৃত্ব এসে পশ্চিমবঙ্গের হিন্দুর বাড়ি, হিন্দুর মা, হিন্দুর জমি, হিন্দুর মন্দিরকে অপবিত্র করতে পারবে, তারা আজকের গিয়ে ভারতবর্ষের রাজ্যসভার এমপি হবে। আহমেদ হাসান ইমরানের মতো সাম্প্রদায়িক ব্যক্তি, যে কিনা আজকের সিমির প্রেসিডেন্ট ছিল, যে সিমি চেয়েছিল ভারতবর্ষ পশ্চিমবঙ্গকে বৃহত্তর বাংলাদেশের অংশ হিসাবে তারা সংযুক্ত করতে, যে সিমি চেয়েছিল পশ্চিমবঙ্গের মধ্যে হিন্দুদেরকে আবার যেমন করে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে এখান থেকে বিতাড়িত করে এই জায়গাটাকে বাংলাদেশের একটা অংশীভূত করবার চেষ্টা করেছিল সেই আহমেদ হাসান ইমরান, আজকে নির্লজ্জভাবে আজকে এই আহমেদ হাসান ইমরানকে আজকের ভারতবর্ষের সংসদে পাঠানো হয়। কেন পাঠানো হয়? তার মানে এইটা দাঁড়ালো এটা যে আজকে মমতা ব্যানার্জির সরকার, টিএমসির সরকার, টিএমসির দল আজকের এই আহমেদ হাসান ইমরানের সঙ্গে গট আপ করেছিল বন্ধু ইলেকশনের আগে, যে আমরা যদি ক্ষমতায় আসি। আজ গট আপ করেছিল যে তোমরা এখানে দেশদ্রোহী কার্যকলাপ চালাও, কোনো আপত্তি নেই। তোমাদের নেত্রী এখানে খাগড়াগড় হোক। খাগড়াগড় কি? খাগড়াগড় হয়েছে। খাগড়াগড় কি ভাই? খাগড়াগড়, বর্ধমানের খাগড়াগড়ে একটি ঘরে বসে সেখানে আতঙ্কবাদের ট্রেনিং দেওয়া হচ্ছিল, কিভাবে নাশকতামূলক কার্যকলাপ করা যায় তার ট্রেনিং দেওয়া হচ্ছিল। আর ওই ঘর ভাড়া করে কারা দিয়েছে? ওখানকার স্থানীয় টিএমসি নেতারা সেই ঘর ভাড়া করে দিয়েছে। সংবাদপত্রে প্রকাশ। বন্ধু, আজকে ওই খাগড়াগড়ে যে বিস্ফোরণ তৈরি হচ্ছিল, আজকের এই যারা পুলিশ অফিসার, যে সমস্ত বন্ধুরা আমার দাঁড়িয়ে আছে এবং আপনারা যারা সাধারণ পাবলিক দাঁড়িয়ে আছেন, যখন এই পুলিশ অফিসার ডিউটি সেরে যখন বাড়িতে যাবেন, ওই শিয়ালদা রেলওয়ে স্টেশন থেকে, ওই হাওড়া রেলওয়ে স্টেশন থেকে, ওই বউবাজারের মোড়ে, ওই ধর্মতলার মোড়ে, ওই যখন সংখ্যালঘু জেহাদি মুসলমানেরা যখন আর ওখানে বোম রেখে দেবে, আর বোম রেখে দিয়ে বিস্ফোরণ ঘটাবে, তখন তো আপনার আমার প্রাণ বিপন্ন হয়ে যাবে, তখন আপনার আমার প্রাণ চলে যাবে। আমরা কি জন্য প্রাণ দেব? কেননা আমরা ভোট দিয়েছিলাম সিপিএম কে হারাবার জন্য 2011 সালে মমতা ব্যানার্জিকে আমরা মুখ্যমন্ত্রী করেছিলাম। কি জন্য করেছিলাম? যে সিপিএম এর অত্যাচারের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে। আর মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে আমরা যখন বিধানসভায় পাঠালাম, আর ওই দিদি কি করলো? তার পুরস্কার স্বরূপ আমাদের জীবনটাকে নিয়ে ছিনিমিনি খেলছে। ধিক্কার দিদি, ধিক্কার। তুমি আজকে এই খাগড়াগড়ে আতঙ্কবাদীদের বসিয়েছো, তুমি দক্ষিণ 24 পরগনার গ্রামে গ্রামে আতঙ্কবাদীদেরকে মদত দিচ্ছ। তুমি সরকারি কোষাগার থেকে আমার আপনার ট্যাক্সের টাকায় আজকের এই জিহাদি কার্যকলাপ কিভাবে মজবুত হয় তার জন্য ইমামদের ভাতা দিচ্ছ। ধিক্কার দিদি, ধিক্কার। তুমি আবার ধর্মনিরপেক্ষতার ভান করো, তোমাকে ধিক্কার। তুমি তো নিরপেক্ষতা বলার যোগ্য নও, তুমি তো ধর্মনিরপেক্ষতা কথা উচ্চারণ করার যোগ্য নয়। কেননা ধর্মনিরপেক্ষতা মানে হলো প্রত্যেক ধর্মের প্রতি সমান দৃষ্টি রাখা, কিন্তু তোমার তো কেবল দৃষ্টি ওই মাথায় টুপি পরা আর এই ছোট ভাইয়ের পাজামার, বড় ভাইয়ের পাঞ্জাবি পরা মুসলমান ভাইয়েরাই তোমার একমাত্র আপনজন। আমরা যারা 70% হিন্দু, তোমাকে ভোট দিলাম, পশ্চিমবঙ্গের মসনদে বসালাম, তুমি আমাদের কোনো দাম দিলে না। আমাদের জীবনটাকে তুমি কি করলে? আমাদের জীবনটাকে তুমি কি করলে? ওই মুসলমানদের বোমের টার্গেট বানালে। তোমাকে ধিক্কার জানাই দিলি, ধিক্কার। সেই জন্য বন্ধু আজকের আমরা হিন্দু সংহতির সমস্ত অনুপ্রেরিত কার্যকর্তা, আদর্শবাদী কার্যকর্তা, আমরা কিন্তু আজকের এই আতঙ্কবাদের বিরুদ্ধে ভয় দেখে আমরা ভয় পাই না। আমরা এই আতঙ্কবাদের বিরুদ্ধে লড়তে চাই। আমরা
হারিয়েছে। আমাদের গায়ের মধ্যে, আমাদের রক্তের লোমকূপে, আমাদের রক্তের শিরায় শিরায় কিন্তু আজকের ওই ছত্রপতি শিবাজী আর গুরু গোবিন্দ সিংয়ের রক্ত, গুরু গোবিন্দ সিংয়ের রক্ত কিন্তু প্রবাহিত হচ্ছে। আমরা কিন্তু ওই তোমাদের এই পুটকে পাটকা বোম দিয়ে আমরা কিন্তু ভয় পাই না। আর এটাও জেনে রাখা দরকার, দিদি তোমাকে বলে রাখি, তুমি কিন্তু আগুন নিয়ে খেলা করছো। তুমি এটা ভেবো না তোমার ওই দাড়ি টুপি রাখা লোকেরাই শুধু বোম বানাতে জানে। বোম অনেকেই বানাতে জানে, কিন্তু বোমটা কিন্তু একদিন তোমারও ঘাড়ে পড়তে পারে দিদি। কেননা মুসলমানরা তো সিপিএম কে হারিয়েছে, ওই মুসলমানের বোমটা কিন্তু তোমার ঘাড়ে পড়বে। সেটাও কিন্তু মনে রাখবে। আর তাই সেই জন্য আজকে আমি হিন্দু সংহতির আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে এই কথা ঘোষণা করতে চাই, পশ্চিমবাংলার গ্রামে গ্রামে হিন্দুর উপর নিপীড়ন বন্ধ করো, হিন্দুর উপর অত্যাচার বন্ধ করো। যে আগে যে সমস্ত মাদ্রাসা, অবৈধ মাদ্রাসাগুলো আছে, তাকে অবিলম্বে সেই সমস্ত মাদ্রাসাগুলোকে বন্ধ করে পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ কিন্তু সেখান থেকে যাতে সুরক্ষিত হয় তার ব্যবস্থা করো। বন্ধু, আজকের যখন ওই বোমটা ফাটবে শিয়ালদা স্টেশনে, আজকের ওই দিদির ভাই মানে ওই সংখ্যালঘু ভাইয়েরা যখন বোমটা ফাটাবে, ওই বোমের স্প্রিন্টার কিন্তু হিন্দু আর মুসলমানদেরকে মারবে না, ওটা ওই দাড়ি টুপিওয়ালা মুসলমানদেরকেও মারতে পারে। সেই জন্য ভারতবর্ষের মুসলমানদের কাছে আমার আবেদন, বন্ধু, ধর্মান্ধতা নয়, ভারতবর্ষের মাটিতে থাকতে হলে ভারতবর্ষের যে হিন্দুর উদার চিন্তা, বসুধৈব কুটুম্বকম, ভারতবর্ষের হিন্দুর যে উদার চিন্তা, যে সমস্ত বিশ্বকে আমার আত্মীয় করব, এই আদর্শ অনুপ্রাণিত হন, সারা পৃথিবীকে ইসলামীকরণ করব, এই কট্টর ধর্মান্ধ মানসিকতাকে ত্যাগ করুন। কেননা অনেক বড় বড় রথী মহারথী এসছে, ভারতবর্ষের লক্ষ লক্ষ বছরের সংস্কৃতি এই পৃথিবীর বুকে অনেক বড় বড় কিছু ধুয়ে মুছে গেছে, হিংসা নিয়ে কেউ কিন্তু এগোতে পারেনি। আর তোমরা যদি হিংসাত্মক কার্যকলাপ নিয়ে এগো, তাহলে তোমাদের হিংসার প্রত্যুত্তর দেওয়ার জন্য আমাদের সঙ্গে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের আর অর্জুনের কিন্তু গান্ডীব আমাদের সঙ্গে আছে। আমরা কিন্তু তার সদুত্তর কিন্তু আমরা দেব, আমরা কিন্তু রাস্তায় নেমে তার উত্তর দেব, আমরাও কিন্তু ছেড়ে কথা বলবো না। সেই জন্য আজকের এখানে পুলিশ অফিসার মহাশয় যারা আছেন, বড় বড় সাহেব যারা আছেন, তাদের মাধ্যমে আমি পুলিশ প্রশাসনের কাছে এই বার্তা পৌঁছে দিতে বলতে অনুরোধ করব যে অযথা হিন্দুর উপরে হয়রানি বন্ধ করে যে সমস্ত অবৈধ মাদ্রাসায় আতঙ্কবাদী কাজ কারবার হচ্ছে, সেই সমস্ত আতঙ্কবাদী কাজ কারবারকে অবিলম্বে বন্ধ করবার জন্য আবেদন করছি। আমি প্রশাসনের কাছে আবেদন করব, গ্রামে গঞ্জে যে হিন্দুর উপর অত্যাচার হচ্ছে, সেই হিন্দুর উপর যে অত্যাচার হচ্ছে তার পুলিশি ভাবে, আইনি ভাবে তার সমাধান করবার জন্য, আর প্রশাসন যাতে সক্রিয় ভূমিকা অবলম্বন করে তার জন্য আমি আবেদন জানাচ্ছি। আর আমরা আজকে তপনদাকে পুলিশ অবশেষে মুক্তি দিয়েছেন, যে উদ্দেশ্য আমাদের এই কার্যক্রম করা ছিল সেই উদ্দেশ্য আমাদের সফল হয়েছে, মুক্তি দিয়েছেন। আমি সমস্ত কার্যকর্তা বন্ধুদেরকে বলবো, আপনারা যেরকম শান্তি আজকে সেই জন্য যে মুক্তি দিয়েছেন, আর এই মুক্তির সঙ্গে সঙ্গে তোমাদের ভাই বিজয়, তোমরা যে বিজয় পেয়েছো, তোমরা যে জয় পেয়েছো, সেই জয় গাথা লেখা থাকবে। বন্ধু, আমরা যদি ঘরে বসে যদি আমরা ভাবি যে আমরা সুন্দরবনের সব বাঘ মেরে দেবো, আমরা কিন্তু ঘরে বসে বাঘ মারতে পারবো না। তার জন্য আমাদের সক্রিয় ভূমিকা থাকা দরকার আছে। আপনারা যখন এখান থেকে গ্রামে গঞ্জে যখন যাবেন, নিজের এরিয়াতে যাবেন, সমস্ত রাজনৈতিক দলের ভেদাভেদ ভুলে, কে সিপিএম, কে টিএমসি, কে কংগ্রেস, কে বিজেপি, সমস্ত রাজনৈতিক দলের ভেদাভেদ ভুলে সমস্ত হিন্দুদেরকে একটা মঞ্চে দাঁড় করিয়ে আজকের আমাদের সামনে যে বিপদ, আমাদের সামনে যে বৃহত্তর আজকের যে সমস্যা, সেই বৃহত্তর সমস্যার বিরুদ্ধে আমরা লড়াবার জন্য প্রস্তুত হতে চাই। বন্ধু, আমি বলে রাখতে চাই এখানে কয়েকটা বিষয়, যেমন করে আপনারা দেখেছেন মধ্যমগ্রাম কাণ্ড, এখানে প্রশাসন কিরকম ভাবে পক্ষপাতিত্বমূলক আচরণ করে। দেখুন, আমরা দেখলাম কি মধ্যমগ্রাম কাণ্ড, মধ্যমগ্রামে ধর্ষণ করলে একজন মহিলাকে, তারা যারা ধর্ষণের যারা অভিযুক্ত তাদের বিচার হয়ে গেল, কিন্তু কামদনিতে দিদি গিয়ে বলে এসেছিল 1 মাসের মধ্যে বিচার করব, বাইকে চড়ে কামদনির হাওয়া খেতে খেতে বলেছিলেন। কই দিদি, কামদনির বিচার হলো কোথায়? কেন হয়নি জানো? হয়নি কেন? সবকটা ছিল হচ্ছে মুসলমান দিদির ভাইকে সাজা দিতে একটু হৃদয় লাগে কিনা বলো? হ্যাঁ, দিদির পেছনে হৃদয় লাগছে। কামদনিতে যারা আজকে ওই দুষ্কৃত্য করলো, কামদনিতে যারা ওই শিপ্রা ঘোষকে যারা ধর্ষণ করে হত্যা করলো, অমানবিক অত্যাচার করলো, তাদের কিন্তু বিচার হলো না। আরে পুলিশের কথা বলি, মেটিয়াবুরুজে তাপস
কি হলো? যার কিনা জেলে রেখে বিচার করে তার সাজা দেওয়া উচিত ছিল, তার ফাঁসি দেওয়া উচিত ছিল, সেই মুন্নার লোকেদেরকে পুলিশ কি করলো? সেন্ট্রাল জেল থেকে তার বেল করে বাইরে বের করে দিল। কেন? কেননা তারা মুসলমান ছিল। বন্ধু, ডিসি বিনোদ মেহতা যখন ওই ডকইয়ার্ডে যখন ডিসি বিনোদ মেহতাকে যখন টুকরো টুকরো কেটে হত্যা করা হলো, তখন কিন্তু তার কোনো বিচার হলো না। বিচার হয় না। কোন জায়গায় যখন কোন সংখ্যালঘু অধ্যুষিত মুসলিম অধ্যুষিত যখন গ্রাম, সেখানে যখন পুলিশ রেড করতে যায়, সেখানে যখন পুলিশ পালানি খায়, সেই সময় সমস্ত রেড সেখানে বন্ধ হয়ে যায়। উদাহরণস্বরূপ কি? উস্তি থানার নৈনান, যেখানে পুলিশ ফোর্স নিয়ে সেখানটায় অবৈধ বিজলি কারেন্ট মানে কারেন্টের লাইন কাটতে গেছিল পুলিশ, সেখান থেকে সমস্ত লোকজন এসে ওই নৈনান থানাতে এসে নৈনান থানার ওই পুলিশের উপরে হামলা করে, সেখানে একজন পুলিশ কনস্টেবল মারা যায়। অথচ ওই নৈনান থানায় যারা ওই ইট পাটকেল ছুড়ল তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না, অথচ সেখানকার পুলিশকে সাসপেন্ড করে দেওয়া হলো। কি সুন্দর রাজত্ব চলছে আমাদের। কেউ চোরাই মদখোর যারা প্রত্যেকদিন 5 টাকার চুল্লু না খেলে তাদের ঘুম হয় না, তারা গিয়ে আজকের মদ খেয়ে আর ওই 70-80 জন লোক মারা যায়, 173 জন লোক যখন মারা যায়, আর 173 জন লোক যখন মারা যায়, আজকে সেই 173 লোককে মারার যে মূল চক্রী, যে খোঁড়া বাদশা, সেই খোঁড়া বাদশা কিন্তু জামিনে মুক্ত হয়ে যায়। কেন মুক্ত হয়ে যায়? কারণ সে হচ্ছে কি মুসলমান ছিল। কিন্তু বন্ধু, 2001 সালে আমার সামনে, আমার চোখের সামনে আমার 4 কার্যকর্তাকে, আমি সেই সময় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক ছিলাম, কার্যকর্তা ছিলাম। আমার 2004 সালে আমার চোখের সামনে যখন আমার 4 বন্ধুকে হত্যা করে দিল, আমি সবটা কটাকে চিনি, যারা যারা মেরেছে সব কটাকে চিনি। আজকের 14 বছরে সেই বিচার শুরু হয় না। কেন? আমি হিন্দু বলে। ধিক্কার, ধিক্কার তোমার এই প্রশাসনকে, ধিক্কার তোমার এই বিচার ব্যবস্থাকে আমি ধিক্কার জানাই। যারা আজকে আমি হিন্দু হওয়ার জন্য কেবলমাত্র আমি বিচার পাই না, আর মুসলমান পেলে 7 খুন মাফ হয়ে যায়, আমি ধিক্কার জানাই তাদের বিরুদ্ধে। যারা আজকের পশ্চিমবঙ্গের বুকে রাজনৈতিক ষড়যন্ত্র রচনা করে হিন্দুর জীবন জমি বিপন্ন করছে, আমি তাদেরকে ধিক্কার জানাই। বন্ধু, আজকের এই ধিক্কার শুধু ধিক্কারে থাকলে হবে না। আজকের আমাদের কিছু আরো কিছু ভাবে আমাদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। যারা এই পুলিশ প্রশাসন, রাজনৈতিক দলের নেতারা যাতে বুঝতে পারে যে আমরা ঘরে কেউ চুরি করে বসে নেই, কেউ আমার ঘরে বোম মারবে, কেউ আমার মন্দিরকে অপবিত্র করে যাবে, আর আমি তার সামনে গোলাপ ফুল নিয়ে বলবো হ্যাপি ভ্যালেন্টাইন ডে, এটা হতে পারে না। এই ভ্যালেন্টাইন ডে আজকে বলুন যারা ল অ্যান্ড অর্ডারের কথা বলে যে তোমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করো। বন্ধু, যখন তসলিমা বানো নাসরিনের বিরুদ্ধে যখন এখন বর্তমানে এমপি হয়েছে, ওই বসিরহাটের এমপি কি নাম করে হারান্দা, ও বসিরহাটের এমপি বর্তমান নাম কি? না এমপি, ঠিক আছে। যখন বসিরহাট লোকসভার যে এমপি, সে তখন যখন দাঁড়িয়ে আজকের এই পাকসার কাছে 4 নম্বর ব্রিজে ভাঙচুর শুরু করে, ইদ্রিস আলী যখন ভাঙচুর করা শুরু করে, তখন বলে তসলিমাকে এই দেশে থাকতে দেব না। তার পুরস্কার স্বরূপ কি হয়? ইদ্রিস আলী এমপি হয়। পুরস্কার স্বরূপ দাঙ্গা হাঙ্গামা করবার জন্য ইদ্রিস আলী এমপি হয়। আর কলকাতা পুলিশ সেখানটায় আসতে পারে না, ইদ্রিস আলীর গায়ে হাত দিতে পারে না, মিলিটারি ডেকে সেই সমস্যার সমাধান করতে হয়। ধিক্কার তোমাদের এই নপুংসকতাকে ধিক্কার। আজকে তোমরা যে নপুংসকতার উদাহরণ দিয়েছ, পশ্চিমবঙ্গের তথা কলকাতার পুলিশ যে নপুংসকতার উদাহরণ দিয়েছে, হাজার বছর ধরে, 600 বছর ধরে তোমাদের এই নপুংসকতার চর্চা হবে যে না, কলকাতার পুলিশ নপুংসক পুলিশ ছিল। ধন্যবাদ তোমার নপুংসক পুলিশ। আজকে তারা কোন ল অ্যান্ড অর্ডার দেখায় না, যে কেন আজকে ল অ্যান্ড অর্ডার ব্রেক করে আজকে ইদ্রিস আলী পাকসার কাছে 4 নম্বর ব্রিজে ভাঙচুর করলো, ইদ্রিস আলীর বিরুদ্ধে কেস দিয়ে আজকে তাকে জেলে ঢোকায়, ল অ্যান্ড অর্ডার মেনটেন করে না। কিন্তু যখন হিন্দু সংহতির নাম করে কিংবা অন্য কোন হিন্দু সংগঠনের নাম করে 4টা ছেলে যখন রাস্তায় দাঁড়িয়ে বলবে যে বন্ধু ভারতবর্ষকে বাঁচাতে হবে, ভারতবর্ষের অখণ্ডতাকে রক্ষা করতে হবে, জেহাদি তত্ত্বকে এখান থেকে হটাতে হবে, তখন বলবে এরা সাম্প্রদায়িক, বলে তোমার নামে কেস দেবে, তোমার নামে কেস দিয়ে তোমাকে জেলে ঢোকাবে, তোমার নামে কেস দিয়ে জেলে ঢোকাবে। আর তারপরে কি করবে? যখন দেখছে কেসটা হালকা হয়ে যাচ্ছে, তখন কি করবে? আজকাল বড় আর্মস স্মাগলার, পশ্চিমবঙ্গের পুলিশ বড় আর্মস স্মাগলার হয়েছে। মানে কালো যে বাজারে যে আর্মস পাওয়া যায়, আর্মস স্মাগলার। কেন? তাদের দরকার আছে, আর্মসের দরকার আছে। কেন দরকার আছে? ওই হিন্দু ছেলেদেরকে ধরে কেস দিতে হবে। তো তা কে দেবে?
সেই জন্য আর্মস স্মাগলিং করে আনছে, এনে হিন্দু ছেলেদের পকেটে আর্মস দিচ্ছে, মেশিন দিয়ে তাকে কেস দিচ্ছে। পশ্চিমবঙ্গের পুলিশ সব পারে। সেই জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে একটা পট পরিবর্তন ঘটছে। যারা ধর্ম নিরপেক্ষতার নাম করে, সর্বধর্ম সমন্বয়ের নাম করে, যারা একদিন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, যারা একদিন মানুষকে সর্বধর্ম সমন্বয়ের নাম করে, হিন্দু মুসলিম ভাই ভাই নাম করে যারা একদিন বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, আজকের মুসলিম ভাইরা তাদের আচার আচরণের মধ্য দিয়ে তারা বুঝিয়ে দিয়েছে যে আমরা হিন্দুরা তাদের ভাই হওয়ার যোগ্য নয়। তাই তারা আমাদের ভাই বলে মনে করে না, আমাদের শত্রু বলে মনে করে। তাই শত্রু বলে মনে করে বলেই তাদের ধর্মীয় শিক্ষা অনুসারে আমরা কাফের, আমাদের এই কাফের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র রচনা করছে। তারা এই খাগড়াগড়ের মতো, মুর্শিদাবাদের ওই মাদ্রাসার মতো জায়গায় জায়গায় তারা গিয়ে তারা সেখানটায় বোমা তৈরি করছে। বোমা তৈরি করে পশ্চিমবঙ্গ থেকে কাফের উৎখাত করবার জন্য চিন্তা ভাবনা করছে। আর পশ্চিমবঙ্গের সরকার সেই অপবিত্র মানসিকতা, অপবিত্র কার্যক্রমের সঙ্গে আজকে তাদের সঙ্গ দিচ্ছে। সেই জন্য আজকের গ্রামে গ্রামে আপনারা অ্যালার্ট থাকুন। আপনার গ্রামে, পাশের গ্রামে কোথায় জিহাদি কার্যক্রম চলছে তার লিস্ট বানান, কোন ব্যক্তি করছে তার লিস্ট বানান, লিস্ট বানিয়ে আমাদের কাছে পাঠান। আমরা তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, আমাদের সংগঠনের তরফ থেকে তার উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সেই জন্য আপনারা এখান থেকে যখন ফিরে যাবেন, এখান থেকে ফিরে গিয়ে আজকে আপনাদের যে গ্রামে গঞ্জে কোথায় কি হচ্ছে, পাশের গ্রামে কোথায় হাক্কানি মাদ্রাসা আছে, কোথায় হচ্ছে কি আপনার রুহানি মাদ্রাসা আছে, কোথায় আলামিন মিশন আছে, কোথায় হচ্ছে কি আপনার অনাথ ফাউন্ডেশন আছে, হ্যাঁ, সেই সমস্ত জায়গায় কি কি কার্যকলাপ হচ্ছে একটু খোলা নজরে সবাই দেখভাল করবেন যে সেখানে কোনো আতঙ্কবাদী কার্যকলাপ চলছে না তো, তার নজর রাখতে হবে। বন্ধু, আজকে হিন্দু সংহতি আজকের তাদের কাজের মাধ্যমে একটা আলাদা মাত্রা পেয়েছে। হিন্দু সংহতি তার কাজের মাধ্যমে আলাদা একটা মাত্রা পেয়েছে। মাত্রাটা কি? যে আমরা কম্প্রোমাইজ করি না। আমরা জায়গায় জায়গায় যেখানে হিন্দুর বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, জায়গায় যেখানে হিন্দুর বিরুদ্ধে আর উস্কানিমূলক বক্তব্য পেশ করা হয়, যেখানে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, সেখানে আমরা কিন্তু কম্প্রোমাইজ করি না, ঘরে ঢুকে বসে থাকি না। আমাদের কার্যকর্তারা সক্রিয়ভাবে গিয়ে সেখানে প্রতিবাদ করে, তার প্রতিরোধ করে বলেই আজকের এই বাসন্তীর চড়াবিদ্যার এক গ্রাম সেখানে আজকের অত্যাচার মুক্ত হতে পেরেছে। আজকের জয়নগরের, আজকের মায়াহাওড়ি, জয়নগরের বারাসাত, জয়নগরের নিমপিট আজকের মুসলমানদের অত্যাচারের হাত থেকে মুক্ত হতে পেরেছে। আজকের হাওড়ার বাগনান আজকের মুসলমানদের হাতের অত্যাচারের হাত থেকে আজকের মুক্ত হতে পেরেছে। সেই জন্য আমরা কম্প্রোমাইজ করি না। আমরা আমাদের ঘরের মা বোনের ইজ্জত বিকিয়ে রাজনৈতিক দালালের মতো, রাজনৈতিক নেতাদের মতো, রাজনৈতিক দালালদের মতো রাস্তায় এসে আমরা কম্প্রোমাইজের রাজনীতি করি না। আমরা পশ্চিমবঙ্গের সঠিক আইনের শাসন হোক, আইনের শাসন প্রতিষ্ঠা হোক, তার জন্য আমরা সদা সচেষ্ট আছি। আমরা ভারতবর্ষের একজন জিম্মেদার নাগরিক, ভারতবর্ষের একজন দায়িত্বপূর্ণ নাগরিক হিসাবে আমরা আমাদের প্রমাণ বারবার দিয়ে চলেছি এবং আগামী দিনেও দিতে থাকবো। কিন্তু আমাদের এই ভারতবর্ষের মাটিকে, পবিত্র মাটিকে রক্ষা করবার জন্য, আজকের ভারতবর্ষের এই পবিত্র ভূমিকে রক্ষা করবার জন্য, ভারতবর্ষের পবিত্র হিন্দু সংস্কৃতি রক্ষা করবার জন্য যদি আমাদের আত্মবলিদান দিতে হয়, যদি আমার রক্তে আজকের আমার হিন্দু সমাজের একটা সুবর্ণময় ইতিহাস যদি লেখা হয়, স্বর্ণিম যদি ইতিহাস লেখা হয়, তাহলে আমি আমার রক্তটা দিতে প্রস্তুত আছি। কিন্তু হিন্দু সমাজের অপমানের সঙ্গে কোনো কিছু আমরা কম্প্রোমাইজ করব না। আমরা সেখানে দাঁড়িয়ে তার প্রতিবাদ করব, আমরা তার প্রতিরোধ করব, অথচ নিজের রক্ত ঝরাবো, তাহলে অন্যের রক্ত ঝরাতে আমরা বাধ্য হব। হয় অত্যাচার বন্ধ করো, না হলে কিন্তু আজকের এই দিকে দিকে পঞ্জীভূত হওয়া রোষ, এই পঞ্জীভূত হওয়া রোষ কিন্তু একদিন কিন্তু আর বিস্ফোরণ ঘটবে। আর সেই বিস্ফোরণের হাত থেকে রক্ষা করবার মতো ক্ষমতা কিন্তু আজকের কারো থাকবে না। সেই জন্য আগামী দিনে পশ্চিমবঙ্গের বুকে শান্তি শৃঙ্খলা এবং আইনের শাসন যাতে প্রতিষ্ঠিত থাকে, তার জন্য পুলিশ প্রশাসনকে এবং রাজনৈতিক দালালদেরকে আমি এই মর্মে আমি বলতে চাই যে আপনারা নিরপেক্ষ ভূমিকা অবলম্বন করুন। একটা মানুষকে, একটা সম্প্রদায়কে দিনের পর দিন অপমানিত করে, তার উপর অত্যাচার করে, লাঞ্ছিত করে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা করা যাবে না। বন্ধু, আজকের আপনারা দেখছেন, আজকে
আজকের আপনারা দেখছেন বিভিন্ন জায়গায় জায়গায় আজকে আর মহরমের বড় বড় মিছিল বেরিয়েছে। ভাই ধর্মীয় মিছিল বেরিয়েছে, আমি ধর্মীয় মিছিলকে অত্যন্ত সমর্থন করি। ঠিক আছে, তোমার ধর্ম তুমি পালন করো, কোনো অসুবিধা নেই, তোমার ধর্ম করতেই পারো, আমি তো বলতে পারি না তোমার ধর্ম তুমি করো না। কিন্তু আজকের এই ধর্মীয় মিছিলের সঙ্গে কি হচ্ছে, বড় বড় তরোয়াল নিয়ে, বড় বড় লাঠি নিয়ে, টাঙে নিয়ে, আর রক্তাক্ত শরীরের কাপড়, সারা শরীর কাপড় জামায় ভিজিয়ে তারা রাস্তা দিয়ে প্রশাসন করে চলছে। এতে কি দৃশ্য দূষণ হয় না? এতে আজকের যার যে সমস্ত মানুষের হৃদয় দুর্বল আছে তারা আজকের সেখানটায় ভীত সন্ত্রস্ত হবে না? আজকের এই অস্ত্র দ্বারা মিছিল করবার পারমিশন কে দিয়েছে? আজকের এখানে পুলিশ প্রশাসনকে আমি জিজ্ঞাসা করতে চাই, ভারতবর্ষের আইন মোতাবেক কোন মানুষকে সংগঠিত ভাবে অস্ত্র নিয়ে কোন রকম প্রশাসন করা আইনত দণ্ডনীয় অপরাধ এবং আইন বিরুদ্ধ কাজ। তাহলে আজকের এই বিডির উপরে আজকের কলকাতার বিভিন্ন জায়গায় গ্রামে গঞ্জে যে সমস্ত সশস্ত্র মিছিল বেরিয়েছে, এই সশস্ত্র মিছিলের পারমিশন কে দিয়েছে? আর যারা পারমিশন দিল তারা কোন সাহসে পারমিশন দিয়েছে? তারা তাহলে আইনকে ভেঙেছে, তারা আইনকে রক্ষা করেনি। তাহলে আজকে যারা এই সশস্ত্র মিছিল করছে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ প্রশাসন কটা জায়গায় আইন কানুনের রক্ষা করবার জন্য আইনানুগ স্টেপ নিয়ে আজকে যারা এই সশস্ত্র মিছিল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কেননা পুলিশ করবে না? কেন করবে না? কি কারণ কি ভাই, কেন করবে না? মুসলমান, ভোট পেতে চাই মুসলমান। হ্যাঁ, হিন্দু মুসলিম ভাই ভাই, হিন্দুর কোনো ঠাঁই নাই। যেমন করে আর কে বাংলাদেশে মুসলমানরা ঘোষণা করে দিল যে বাংলাদেশ থেকে যে সমস্ত হিন্দুরা বাংলাদেশ থেকে ছেড়ে চলে গেছে তাদের সম্পত্তিগুলো সব শত্রুর সম্পত্তি, সেই সমস্ত সম্পত্তি তারা শত্রুর সম্পত্তি বলে ঘোষণা করলো। আর এখানে যারা হচ্ছে গিয়ে মার খেয়ে ওই বুদ্ধদেবের বাবা বুদ্ধদেব ভট্টাচার্যের বাপ ঠাকুর দ্বারা মার খেয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিল, ওই মমতাদির বাপ ঠাকুর দ্বারা মার খেয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিল, ওই পার্থ চ্যাটার্জির বাপ ঠাকুর দ্বারা মার খেয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিল, ওই তথাগত রায়ের বাপ ঠাকুর দ্বারা পশ্চিমবঙ্গে চলে এসেছিল, ওই সৌগত রায়ের বাপ ঠাকুর দ্বারা পশ্চিমবঙ্গে বাংলাদেশ ছেড়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিল, ওই জ্যোতিবাবুর বাপ ঠাকুর দ্বারা মার খেয়ে পশ্চিমবঙ্গে চলে এসেছিল, ওই লালকৃষ্ণ আডবাণী তার বাপ ঠাকুর দ্বারা মার খেয়ে ভারতবর্ষে চলে এসেছিল। এদের সবার পাশায় কিন্তু একটা করে ওই পাকিস্তান কিংবা বাংলাদেশি মুসলমানদের পতাকাদের চিহ্ন আছে। বাংলাদেশ থেকে যারা এপারে চলে আসলো শত্রুর তকমা মাথায় নিয়ে, বাংলাদেশে যাদের সব সম্পত্তি শত্রুর সম্পত্তি বলে ঘোষণা হয়ে গেল, আজকের পশ্চিমবঙ্গে এসে তারা বলছে বাংলাদেশে তারা হচ্ছে কি তাদের শত্রু, মুসলমানদের শত্রু। মমতা ব্যানার্জি যে সম্পত্তি বাংলাদেশে আছে সেটা কিন্তু শত্রুর সম্পত্তি। মমতা ব্যানার্জি বাংলাদেশে মুসলমানদের কাছে শত্রু, কিন্তু মমতা ব্যানার্জি আর বুদ্ধদেব ভট্টাচার্য যখন পশ্চিমবঙ্গে আসলো ভোটের লোভে এখানে হিন্দু মুসলিম ভাই ভাই করা করে শুরু করে দিল। কি অপূর্ব ম্যাজিক, কি অপূর্ব ম্যাজিক! ভোটের লোভে কি না করতে পারে মানুষ। ওপার বাংলায় তারা শত্রু, অথচ এপার বাংলায় তারা হিন্দু মুসলিম ভাই ভাই। ভাই এ কেমন করে হতে পারে? তুমি ওপার বাংলায় শত্রু আর এপার বাংলায় তুমি ভাই ভাই, এ কেমন করে হতে পারে? সেই জন্য আজকের পশ্চিমবঙ্গের বুকে আজকের যারা মার খাওয়ার ইতিহাসটা ভুলে গিয়ে আবার মুসলিম তোষণ করা শুরু করেছে, তাদের বিরুদ্ধে মুসলিম তোষণ করা শুরু করেছে, তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই সংগ্রাম, হিন্দুর স্বাভিমান রক্ষা করবার যে সংগ্রাম, হিন্দু সংহতির ডাকে গ্রামে গঞ্জে হিন্দুর উপরে যে অত্যাচার হচ্ছে সেই অত্যাচারকে সমাপ্ত করে হিন্দুর উপর অত্যাচারের যারা করছে তাদেরকে প্রতিরোধ করবার যে সংগ্রাম, এই সংগ্রামের সমস্ত সংগ্রামী বন্ধুদেরকে আমি স্বাগত জানাই। আজকে যারা গ্রামগঞ্জে দূর দূরান্ত গ্রামগঞ্জ থেকে যারা আজকের আমাদের এই অনুষ্ঠানে এসেছেন সমস্ত বাধা অতিক্রম করে, আমি আরেকবার তাদেরকে আমার হৃদয় থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। এবং আগামী দিনে আমাদের এই সংঘর্ষশীল কাজটাকে আমরা আরো এগিয়ে দৃঢ়তার সঙ্গে এগিয়ে নিয়ে যাব এই সংকল্প করে আজকের এবং এখানে যে সমস্ত পুলিশ প্রশাসনের লোক আছে যারা আমাদেরকে সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আজকের আমাদের এই বিক্ষোভ কর্মসূচি সভা সমাপ্তি ঘোষণা করছি। ভারত মাতা কি জয়, জয় শ্রী রাম।